আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতিমধ্যে থাম্বনেল দেখে বুঝে গেছো। এখন আলোচনা করব প্রশংসাপত্রের জন্য আবেদন। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কীভাবে লিখতে হবে এই আবেদনপত্রটি, চলো আর দেরি না করে শুরু করা যাক। দেখো, প্রথমে তারিখ। এখানে তারিখ দিয়ে ডট দিয়ে দিয়েছি আমি। তো এখানে যে তারিখটা হবে সেই তারিখটা এখানে তোমরা লিখবা, যেদিন লিখবা সেই তারিখটা লিখবা এখানে। বরাবর প্রধান শিক্ষক ড্যাশ বিদ্যালয় দেওয়া আছে, যার যার বিদ্যালয়ের নাম লিখবো, অথবা প্রশ্নে উল্লেখ করা থাকলে প্রশ্নে উল্লেখিত বিদ্যালয়ের নামটা লিখবা। তারপর দেখো নিচে ডট দেওয়া আছে, সেটা হলো বিদ্যালয়টা কোন ঠিকানায়, কোন জেলায়, সেই জেলাটা এখানে লিখে দিবা। বিষয় প্রশংসাপত্রের জন্য আবেদন। দেখো, জনাব সবিনয় নিবেদন, এই যে আমি আপনার বিদ্যালয় ড্যাশ শ্রেণীর ড্যাশ শাখার একজন নিয়মিত ছাত্র বা ছাত্রী। তাহলে এই যে আমি আপনার বিদ্যালয় ড্যাশ শ্রেণী, তুমি যে শ্রেণীতে পড়ো সেই শ্রেণী এবং ড্যাশ শাখা, যে শাখা আছো সেই শাখাটা এখানে লিখে দিয়ে একজন নিয়মিত ছাত্র অথবা ছাত্রী, তুমি ছাত্র হলে ছাত্র লিখবা, ছাত্রী হলে ছাত্রী লিখবা। তারপর দেখো, আমি আপনার বিদ্যালয় থেকে ড্যাশ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অন্য বিদ্যালয়ে বা কলেজে ভর্তি হওয়ার জন্য যাচ্ছি। এখানে তুমি বিদ্যালয় থেকে যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো সেই পরীক্ষার নামটা এখানে লিখতে হবে। তুমি যদি এসএসসি পরীক্ষা দিয়ে থাকো তাহলে এসএসসি পরীক্ষা, তুমি যদি নবম শ্রেণী থেকে অন্য স্কুলে দশম শ্রেণীতে যাবা, নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা, এভাবে যে পরীক্ষা দিবা সেই পরীক্ষার নামটা এখানে উল্লেখ করতে হবে। তাই আমার বিদ্যালয়ের দেখো, তাই আমার প্রয়োজনীয় একটি প্রশংসাপত্র দরকার। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কীভাবে গিয়ে লিখতে হবে এখানে আমি সুন্দরভাবে উল্লেখ করে দিয়েছি। যদি কথার মধ্যে ভুল ভাবতে হয় ক্ষমা দৃষ্টিতে দেখেও। চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী স্টেপটু দেখে নিই। দেখো, অতএব মহোদয়ের নিকট বিনীত অনুরোধ, আমাকে একটি প্রশংসাপত্র প্রদানের বাধিত করিবেন। তাহলে আমরা প্রশংসাপত্র সম্পর্কিত আবেদনটি লিখছি, তাই এখানে লেখা হয়েছে পরে, অতএব মহোদয়ের নিকট বিনীত অনুরোধ, আমাকে একটি প্রশংসাপত্র প্রদানের বাধিত করিবেন। বিনীত আপনার বাধ্যগত ছাত্র বা ছাত্রী, ছাত্র হলে ছাত্র দিবা, ছাত্রী হলে ছাত্রী দিবা। তারপর নাম, শ্রেণী, রোল, শাখা যা যা আছে সেগুলো দিয়ে দিবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যে ডট ব্যবহার করেছি, তোমরা লেখার সময় কিন্তু ডট ব্যবহার করবো না। ডট দিয়েছি ওই স্থানটা ফাঁকা রাখার জন্য, যে কি হবে তোমাদের প্রয়োজনীয় অনুসারে এখানে যা যা প্রয়োজন সেই অনুসারে তোমরা লিখে দিবা। সেই জন্য আমি এখানে স্থানগুলো ডট রেখেছি তোমাদের সুবিধার্থে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।